হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা নবম শ্রেণীর ভোকেশনাল সমাপনী পরীক্ষা 2024-এর ইংরেজি গ্রামার অংশের আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ 8 নম্বর প্রশ্ন কিভাবে আলোচনা করব, রুল সহ বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমাদের পরীক্ষায় এরকম 6 থেকে 7টা বাক্য দেওয়া থাকবে, তার মধ্যে স্পেসিফিক একটা ওয়ার্ড সিলেক্ট করা থাকবে, সেটা ওই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ সেটা আমাদেরকে লিখতে হবে। তো আমরা করছি, আমাদের কিছু রুল জানতে হবে পার্টস অফ স্পিচ জানার জন্য। পার্টস অফ স্পিচ আমরা জানি 8 প্রকার। নাউন হচ্ছে আইডেন্টিফাই আ পার্সন, প্লেস, থিংস অর আইডিয়া। হ্যাঁ, যেমন এখানে বুক বা লন্ডন। তারপরে প্রোনাউন আমরা কোনটাকে বুঝাই বা কাকে বলি, রিপ্লেস অফ নাউন বা নাউন ফ্রেজ, হি, শি, দে, এগুলা হচ্ছে প্রোনাউন। আরো আছে, শুধু এগুলা জাস্ট উদাহরণ। অ্যাডজেক্টিভ হচ্ছে মডিফাই নাউন অর প্রোনাউন, যেটা প্রোনাউন বা নাউন সম্পর্কে এটার গুণ প্রকাশ করবে, বিগ, রেড, সানি। তারপরে ভার্ব হচ্ছে এক্সপ্রেস অ্যাকশনস, রান, ওয়াক, বি। অ্যাডভার্ব কোনগুলো? অ্যাডভার্ব হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে ডেসক্রাইব করবে, তাহা হচ্ছে অ্যাডভার্ব, কুইকলি, অলমোস্ট। প্রিপোজিশন হচ্ছে কি করে? রিলেশনশিপ বিটুইন টু ওয়ার্ডস, ইনসাইড, বিসাইড, ইন, অফ, ফর, ফ্রম, এগুলো হচ্ছে প্রিপোজিশন। কনজাংশন কোনগুলো? কনজাংশন হচ্ছে কানেক্ট ওয়ার্ডস অর গ্রুপ অফ ওয়ার্ডস, আফটার, বিকজ, ইন, আফটার, বিকজ, অ্যান্ড, বাট, অর, সো, যেগুলোকে আমরা কনজাংশন হিসেবে চিনি। ইন্টারজেকশন হচ্ছে এক্সপ্রেস দ্য ইমোশনস অর সারপ্রাইজেস, এক্সপ্রেসেস দ্য গ্রিফ, স্যাডনেস, হ্যাপিনেস, ওয়াও, এলাস, হুররে, ইয়া, ওহ, এগুলো হচ্ছে ইন্টারজেকশনস। তো যাই হোক, আমরা আরো জানবো যে শর্টকাট কিছু নিয়ম আছে নাউন বা বিভিন্ন পার্টস অফ স্পিচ চিনার। বিশেষ করে নাউন চিনবো আমরা কিভাবে? কোন শব্দের শেষে যদি নেস, হুড, ডম, শিপ, ইয়ার, ডাবল ই, টিএইচ, এজিই, শন থাকে, তাহলে আমরা বুঝবো ওই শব্দগুলো নাউন। অ্যাডজেক্টিভ চিনার উপায় হচ্ছে ফুল, টিপ, এএল, ওইউএস, আইসি, আইএসএইচ, ইএসটি, এগুলো যদি কোনো শব্দের শেষে থাকে আমরা বুঝবো ওই শব্দটা অ্যাডজেক্টিভ। ভার্ব চিনার উপায় হচ্ছে শব্দের শেষে যদি ইডি থাকে, শব্দের শেষে এবং শুরুতে যদি ইএন থাকে, শব্দের শুরুতে যদি বি থাকে, শব্দের শেষে যদি আইজেডি থাকে, শব্দের শেষে যদি আইএফওয়াই থাকে, ওই শব্দটাকে আমরা চিনবো ভার্ব হিসাবে। সর্বোপরি অ্যাডভার্ব হচ্ছে এল ওয়াই যুক্ত শব্দগুলো মূলত অ্যাডভার্ব। দ্য প্ল্যান্টস, তো এখানে ওয়াটার দ্য প্ল্যান্টস, আমরা ওয়াটার মানে নাউন জানি, কিন্তু এখানে ওয়াটার দ্য প্ল্যান্টস বলতে কি? এখানে তো ওয়াটার নাউন হিসেবে বসে নাই, এখানে বলছে ওয়াটার দ্য প্ল্যান্টস, মানে চারা গাছগুলোকে বা গাছগুলোতে পানি দাও। সো এখানে ওয়াটারটাও কিন্তু ভার্ব, নাউন নয়। ওয়াও, তো আমরা জানি ওয়াও, ফাই, অচ, এগুলো হচ্ছে কি? ইন্টারজেকশন। সো ওয়াওটা হচ্ছে ইন্টারজেকশন। হি ওয়াজ ভেরি গুড বয়, তো আমরা জানি ভেরি, এর আগেও আমরা জেনেছি যে ভেরিটা হচ্ছে কি অ্যাডভার্ব। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সো অনেস্টি বলছে, অনেস্ট হলে অ্যাডজেক্টিভ হতো, কিন্তু এখানে অনেস্টি আছে, সেক্ষেত্রে এটা নাউন। তারপরে ট্রি আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, এখানে বলছে এই যে আমরা অনেক সময় হয়তো চিন্তা করতেছি যে বেস্ট যেহেতু আছে এটা ডিগ্রি, এখানে তো আমরা ডিগ্রি লিখতে পারবো না, কারণ এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে অ্যাডজেক্টিভ। সো বেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। ঢাকা ইজ এ নিউ সিটি, তো সিটি যেহেতু আছে, সিটি নাউন, নাউনের আগে যেটা বসে সেটা অ্যাডজেক্টিভ, আর নিউ মানে ইনটেক, নিউ মানে নতুন, সেক্ষেত্রে নিউটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এছাড়া আজকের একজন পরবর্তী মডেল কোয়েশ্চেন 6 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।